বাংলাদেশের মানুষের উপর বৈষম্য করেছে ফ্যাসিবাদী পালিয়ে যাওয়ার শেখ হাসিনা। চাকরিতে বৈষম্য, ব্যবসায় বৈষম্য, অধিকারের বৈষম্য, এমন কোন সেক্টর নেই যেখানে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোষর ছাড়া বাকিদের কোনো কিছু করার সুযোগ ছিল। বিএনপির উপর 17 বছর নির্যাতনের স্ট্রিমলাইন চালানো হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, 60 লক্ষের অধিক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 1,43,00,000 বেশি মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। নির্যাতিত, পঙ্গু, স্বজন হারানো, পালিয়ে থাকা, জেল খাটা, এটা যদি আমরা বলতে চাই সারাদিন লেগে যাবে। এই নির্যাতনের পটভূমিতে দাঁড়িয়ে কিন্তু জাতীয়তাবাদী দলের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, মানুষের অধিকার ফিরে আনার জন্য দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিল। এই আন্দোলনের প্রেক্ষাপটে কোটা বিরোধী আন্দোলন ছাত্রদের নেতৃত্বে শুরু হয়। সেই আন্দোলন জাতীয়তাবাদী দলের নেতা দেশ নায়ক তারেক রহমান সর্বপ্রথম জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা কর্মীদেরকে তাদের পাশে থেকে আন্দোলনকে সহায়তা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমার মনে আছে ওনার নির্দেশের পরপরই 17-18 তারিখ থেকেই কিন্তু জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা তাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে যায়। জুলাই আন্দোলনে যে প্রথম শহীদ ওয়াসিম আকরাম, যিনি দ্বিতীয় শহীদ, সাইদের পরেই যিনি মারা গিয়েছেন, উনি কিন্তু আমাদের দলের নেতা। এমনি ভাবে এই আন্দোলনে প্রায় 400-র অধিক জাতীয়তাবাদী দলের নেতা এবং কর্মীরা জীবন দিয়েছে এই ফ্যাসিবাদ শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে জাতীয়তাবাদী দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অস্ত্র হাতে স্বাধীনতার ঘোষণা দিয়ে, একইভাবে বাংলাদেশের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে জাতীয়তাবাদী দল বুক চিতিয়ে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে। আমরা এই আন্দোলনের ক্রেডিট একক কাউকে দিতেও চাই না, নিতেও চাই না। এই আন্দোলন বাংলাদেশের মানুষের, এই আন্দোলন বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, আপামর জনতা, জনসাধারণের। আজকে অনেক শহীদ পরিবারের বাবা এবং মায়েরা কথা বলছিলেন, আমি শুনছিলাম। এটাই সত্যি, সন্তানের গায়ে যখন আঘাত লেগেছে, বাবা মা রাজপথে নেমে এসেছে। বাবা মার গায়ে যখন টোকা লেগেছে, শিশু সন্তান রাজপথে নেমে এসেছে। এটা ছিল এক ধরনের গণবিপ্লব। এবং এই ফ্যাসিবাদী শেখ হাসিনার হত্যা এই গণবিপ্লবকে আরো ত্বরান্বিত করেছে, মানুষকে ঐক্যবদ্ধ করেছে এবং রাজপথে লড়াই করার সাহস এবং শক্তি জুগিয়েছে। এই লড়াইয়ে যতবার বাংলাদেশের মানুষের হৃৎপিণ্ড আঘাত করা হয়েছে, ইতিহাস সাক্ষী, বাংলাদেশের মানুষ যখন রুখে দাঁড়ায়, তখন কোন হোক, ফ্যাসিবাদ হোক, আর ভিনদেশী কোনো দালাল হোক, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনের বিজয় থেকে বাংলাদেশের মানুষকে কখনোই পরাজিত করতে পারে নাই।